রাধা ও কৃষ্ণের প্রেম এমন একটি আত্মিক প্রেমের উদাহরণ যেটা ভৌতিক সুখের থেকে অনেক ওপরে। ভগবত পুরাণ অনুযায়ী রাধা জন্ম থেকেই অন্ধ ছিলেন, কারণ তিনি স্বর্গলোক থেকে একটি প্রতিজ্ঞা নিয়ে এই পৃথিবী লোকে এসেছিলেন, এবং সেই প্রতিজ্ঞাটি হলো যখন ভগবান শ্রীকৃষ্ণের দৃষ্টি ওনার উপরে পড়বে তখনই উনি তার দৃষ্টি খুলে সর্বপ্রথম ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করবেন, আর তা না হলে উনি কখনোই ওনার চোখ খুলবেন না। দ্বারকা প্রতিষ্ঠার পর মাঝের মধ্যেই ভগবান শ্রীকৃষ্ণ ঘুমন্ত অবস্থায় হে রাধে, হে রাধে বলে আওয়াজ করে উঠতেন। এই ঘটনা শ্রীকৃষ্ণের সেই 8 জন রানী কখনোই ভালোভাবে নিতে পারতেন না। একবার রুক্মিণী ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে প্রভু, প্রেম তো আমরা আপনাকে সবাই করি, কিন্তু রাধারানীর মধ্যে এমন কি আছে যাতে আপনি ঘুমন্ত অবস্থাতেও তাকে মনে করতে থাকেন? তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে বললেন, তুমি অন্তত একবার রাধার সাথে দেখা করে এসো, তাহলে এর উত্তর তুমি নিজেই পেয়ে যাবে। আর যখনই তুমি তার সাথে দেখা করতে যাবে তখন হাতে করে অবশ্যই কিছু নিয়ে যেও। এরপরে রুক্মিণী রাধার সাথে দেখা করতে যান এবং সঙ্গে করে খুব গরম দুধ নিয়ে যান। যখন তিনি রাধারানীর কক্ষে গিয়ে পৌঁছান তখন তিনি জানতে পারলেন যে রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করে অনেক রাত নিদ্রাবিহীন কাটিয়ে সবেমাত্র ঘুমিয়েছেন। তখন রুক্মিণী শ্রী রাধার সখীদের বললেন যে শ্রীকৃষ্ণই তাকে রাধার সঙ্গে দেখা করার জন্য পাঠিয়েছেন। কৃষ্ণ নাম উচ্চারণ করা মাত্রই শ্রী রাধা ঘুম থেকে উঠে পড়েন এবং বলেন, কৃষ্ণ এতদিনে কাউকে আমার সাথে দেখা করার জন্য পাঠিয়েছেন। এই ঘটনায় রুক্মিণী সম্পূর্ণ আশ্চর্য হয়ে পড়েন যে শুধুমাত্র শ্রীকৃষ্ণের নাম উচ্চারণ করা মাত্রই শ্রী রাধা ঘুম থেকে উঠে পড়লেন এবং তার ব্যাপারে জিজ্ঞাসা করতে আরম্ভ করলেন। শুধু এতটুকুই নয়, যখন রাধারানী জানতে পারলেন যে কৃষ্ণ তার জন্য প্রসাদ পাঠিয়েছেন তখন উনি কোনো কিছু না ভেবে রুক্মিণীর কাছ থেকে সেই গরম দুধ নিয়ে পান করে নিলেন। এইভাবে গরম দুধ পান করা দেখে রুক্মিণী আশ্চর্য হয়ে পড়েন এবং এরপরে শ্রী রাধার সঙ্গে কথা বলে পুনরায় দ্বারকাতে ফিরে আসেন। এত কিছু হয়ে যাওয়ার পরে যখন রাত্রিবেলায় রুক্মিণী ভগবানের পদসেবা করছিলেন তখন তিনি লক্ষ্য করেন যে তার পায়ে গরম লেগে ফোস্কা পড়ে আছে। এটা দেখে শ্রীকৃষ্ণকে তিনি প্রশ্ন করেন, হে প্রভু, আপনি এমন কোথায় গিয়েছিলেন যে আপনার পায়ে গরম লেগে ফোস্কা পড়েছে? তখন শ্রীকৃষ্ণ বললেন, তুমি ভুল করে রাধাকে গরম দুধ দিয়ে দিয়েছিলে, যেটা রাধা একবারেই পান করে নিয়েছিল, যার কারণে তার হৃদয়েও ফোস্কা পড়ে যায়, এবং শ্রী রাধার হৃদয়ে সব সময়ই আমার চরণ কমল বিরাজ করছে, সেই কারণেই আমার চরণেও ফোস্কা পড়ে গেছে। তখন রুক্মিণী ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রী রাধার প্রেমের মর্ম বুঝতে পারেন এবং এটাও বুঝতে পারেন যে প্রেম শরীরের নয় বরং হৃদয় ও আত্মার দ্বারা হয়ে থাকে। আরও একটি কাহিনী অনুসারে ভগবান ব্রহ্মা একবার পৃথিবী লোকে এসে বৃন্দাবনে শ্রী রাধা এবং শ্রীকৃষ্ণের বিবাহ দিয়েছিলেন, কিন্তু এ ব্যাপারে আমরা বেশি কিছু জানতে পারিনি। শ্রীকৃষ্ণ মথুরায় যাওয়ার পর রাধা ও বৃন্দাবনে শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি নিয়ে নিজের জীবন অতিবাহিত করতে থাকেন এবং এটা বলা হয়ে থাকে যে যাদবপুত্র অভিমন্যু বা আয়ানের সাথে তার বিবাহ হয়েছিল। এই অভিমন্যু বা আয়ানকে ঋষি দধিচি অভিশাপ দিয়েছিলেন যে যখনই তিনি শ্রী রাধাকে স্পর্শ করবেন তখনই তিনি ভস্ম হয়ে যাবেন। এর ফলে শ্রী রাধা বিবাহের পরেও শ্রীকৃষ্ণের সঙ্গে স্বাধীনভাবে জুড়ে থাকতে সক্ষম হন। বেশ অনেক বছর পরে যখন শ্রী রাধা তার বৈবাহিক জীবন সম্পন্ন করে ফেলেছেন এবং তিনি তার সম্পূর্ণ দায়িত্ব থেকে মুক্ত হয়ে যান, তখন তিনি দ্বারকাতে ভগবান শ্রীকৃষ্ণের সাথে মিলিত হওয়ার জন্য এসেছিলেন। দ্বারকাতে দুজনের দেখা হওয়ার পরে তারা মৌন হয়ে নিজেদের অভিব্যক্তির দ্বারা একে অন্যের সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা বলতে থাকেন। শ্রীকৃষ্ণ ছাড়া রাধাকে আর কেউ সেখানে চিনতে পর্যন্ত পারলেন না। এরপরে রাধা শ্রীকৃষ্ণের মহলেই থাকতে আরম্ভ করলেন, আর শ্রীকৃষ্ণ রাধাকে নিজের মহলে এক দেবী হিসেবেই রেখে দিয়েছিলেন। এই জন্যে শ্রী রাধা সেই সময় শ্রীকৃষ্ণের সঙ্গে প্রেমপূর্বক কথাও বলতে পারতেন না এবং সেই সময় শ্রীকৃষ্ণ তার রাজপাট এবং অন্যান্য কাজে ব্যস্ত থাকতেন, আর অন্যদিকে রাধা তার সেই পুরনো কৃষ্ণকে
সব সময় মনে করতেন। আগের মতো কৃষ্ণ সঙ্গ না পাওয়ার জন্য রাধার মন আরও বেশি ব্যাকুল হতে শুরু করে। আর উনি ভয় পেতে থাকেন যে শ্রীকৃষ্ণের যে মনোহর ছবি তার হৃদয়ে স্থান পেয়ে আছে সেটা যেন মুছে না যায়। আর এই কারণেই রাধা একদিন চুপচাপ সেই মহল এবং দ্বারকা নগরী ছেড়ে চলে যান। এইভাবে আরও কিছুদিন কেটে যাওয়ার পরে যখন রাধার অন্তিম সময় এলো, তখন তিনি শ্রীকৃষ্ণকে স্মরণ করে তার প্রতিজ্ঞার কথা মনে করিয়ে দিলেন। রাধার স্মরণ করা মাত্রই শ্রীকৃষ্ণ সেখানে ছুটে এলেন। শ্রী রাধার অত্যন্ত দৈন্যদশা দেখে তিনি খুবই ভাবুক হয়ে পড়লেন এবং তিনি শ্রী রাধাকে অন্তিম সময়ে কিছু চেয়ে নিতে বললেন। সেই সময় রাধারানী তার কাছে একটাই ইচ্ছা প্রকাশ করলেন, তা হলো এই অন্তিম সময়ে তিনি শ্রীকৃষ্ণের সেই রূপই দেখতে চান যে রূপ তিনি বৃন্দাবনে সব সময় দেখতেন। উনি শ্রীকৃষ্ণের বংশীর সেই ধ্বনি শুনতে চান যে ধ্বনি তিনি বৃন্দাবনেই শুনতেন। রাধার এই কথা শোনা মাত্রই ভগবান শ্রীকৃষ্ণ তার বংশীর সেই মিষ্টি সুর বাজাতে আরম্ভ করলেন যেটা উনি বৃন্দাবনে বাজাতেন। এই বাঁশির সুর শুনতে শুনতেই রাধা ও শ্রীকৃষ্ণের দুজনেরই চোখ থেকে প্রেমের অশ্রু বেরোতে শুরু করলো। শুধু এতটুকুই নয়, এই মধুর বংশীর ধ্বনি শুনতে শুনতেই মাতা রাধা তার সামনেই দেহত্যাগ করেন। এই ঘটনা শ্রীকৃষ্ণের মনকে এতই বিচলিত করে তুলেছিল যে তিনি সেই সময় তার প্রিয় বংশী বা বাঁশিকে সেইখানেই ভেঙে ফেলেছিলেন। আর এইভাবেই রাধারানীর মৃত্যুর সঙ্গে সঙ্গেই ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় বংশীকে ত্যাগ করেছিলেন। আসলে বংশী এবং শ্রী রাধার মধ্যে এক অভূতপূর্ব মিল ছিল, যে কারণে শ্রী রাধার মৃত্যুর পরেও ভগবান শ্রীকৃষ্ণ বংশী তো দূর, কোনো বাদ্যযন্ত্রই তিনি ছুঁয়েও দেখতেন না। আজ এই পর্যন্তই। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।